আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শৈশবের সেই স্মৃতিতে আবার ফিরে যাব। শৈশবের স্মৃতির আঙিনার পরতে পরতে জড়িয়ে থাকা নামটি চড়ুইভাতি। আজকে সেই চড়ুইভাতিকেই আমরা উদযাপন করব আমাদের সেই সুপরিচিত সন্তানখালীর পদ্মা নদীর পাড়ে। হ্যাঁ দর্শক, এই আয়োজনকে তাই আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের সেই চড়ুইভাতির সমস্ত আয়োজন এবং সাথে সাথে সমস্ত বিষয় আমরা আপনাদের সাথে আজকে আমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো সেই লক্ষ্যে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম পেঁয়াজখালী বাজারে। পেঁয়াজখালী বাজার থেকে আমরা প্রয়োজনীয় কাঁচামাল, আমাদের বিরিয়ানি রান্না করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমরা কিন্তু সেখান থেকে কিনে নিতেছি। আমরা সকল বন্ধুরা মিলে কিন্তু সেই আয়োজনে সামিল হয়েছিলাম। এখানে রয়েছেন ছালাউদ্দিন, তারপরে নয়ন, সাফায়েত, ফিরোজ, এরপরে আরও অনেকে রয়েছে, নিবিড়। তারপরে আমরা এখানে এই যে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, আমাদের সকল বন্ধুরা আমরা একসাথে বসে আড্ডা দিতেছি আর বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু আমরা জোগাড়যন্ত্র করতেছি। তো এখানে আছে ইমরান, মারুফ, সাফায়েত, ছালাউদ্দিন, নিবিড়, তরিকুল, এরপরে আলামিন, এরপরে রয়েছে আশিক আছে, এখানে ফিরোজ আছে। সবাই মিলে আমরা কিন্তু বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে আমরা গাড়িতে করে চলে গেলাম আমাদের সেই সুপরিচিত শয়তানখালী ঘাটে। শয়তানখালী ঘাটের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা এই স্থানটিকে বেছে নিয়েছিলাম। এরপরে আমরা পর্যায়ক্রমিকভাবে বিরিয়ানি রান্নার জন্য যে জ্বালানি কাঠ, সেই কাঠগুলো আমরা ভ্যানে থেকে হাতে হাতে ধরে নামিয়ে নিচ্ছি। সব বন্ধুরা কিন্তু আমরা অনেক বেশি উদযাপন করেছিলাম আমাদের সেই দিনটি। শুধু ভালো না, এটা অনেক প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ। একে একে আমরা সবাই হাতে হাতে ধরে সকল কাজগুলো কিন্তু সবাই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। এরপরে আমরা বিরিয়ানি রান্নার জন্য যে জিনিসগুলো আমরা এনেছিলাম সেগুলো হাতে হাতে ধরে সবাই গাড়ি থেকে নামিয়ে আমরা কিছুক্ষণ সবাই বসে একটু জিরিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, আজকে আমি এখন 24 ফেসবুক পেজ থেকে আমি ফয়সাল আজকে চলে আসছি আমাদের সন্তানখালী এই ঘাটে আমরা আজকে মূলত আসছি পিকনিক করার জন্য। আমরা সকল বন্ধু বান্ধব মিলে আজকে আমরা এখানে বিরিয়ানি রান্না করে খাবো। পদ্মা নদী, পদ্মার চর এবং প্রাকৃতিক লীলাভূমি আমাদের সবাইকে সবসময় বিমোহিত করে থাকে। আর এই জন্যই আমরা আজকে প্রকৃতির মাঝে চলে এসেছি আমাদের চড়ুইভাতির আয়োজন নিয়ে। এজন্য আমরা সবাই মিলে আয়োজনটি করেছিলাম সুন্দর মতো এবং সম্পন্ন করেছিলাম। সবাই উল্লাসের সাথে আমরা এই কাজগুলো কিন্তু করতেছিলাম। তারপরে আমরা সবাই মিলে একটি জায়গা নির্বাচন করলাম রান্নার জন্য। দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কিন্তু জাল ধরানোর কাজে লেগে পড়েছে। এরপরে আমরা আমাদের রান্নাটা শুরু করবো। আমরা সবাই হাতে হাতে ধরে দেখতে পাচ্ছেন আমরা আগুন জ্বালানোর চেষ্টা করছিলাম। যদিও সেদিন ঘাটে অনেক বেশি বাতাস ছিল, আমাদের পক্ষে আগুন জ্বালানোটি অনেক বড় একটি চ্যালেঞ্জের সমান হয়ে গেছিলো। দেখুন সাফায়েত, ফিরোজ ওরা কিন্তু অনেক চেষ্টা করতেছে আগুন জ্বালানোর জন্য, কিন্তু বাতাস তীব্র পরিমাণে থাকার কারণে আগুন জ্বলেও অনেক ধোঁয়ার সৃষ্টি হচ্ছে এবং আগুনটি কিন্তু বারবার নিভে যাচ্ছে। আমার বন্ধুরা দেখেন অনেক চেষ্টা করতেছে আগুন জ্বালানোর জন্য, কিন্তু দেখেন ইটের ভাটার মতো ধোঁয়া হচ্ছে, কিন্তু আগুন কিন্তু আমাদের যে সে চলায় কিন্তু আগুন ধরছে না। এই জন্য আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম এখান থেকে আমরা অন্য জায়গায় গিয়ে রান্না করব। এরপরে আমরা আমাদের পাতিলটি নিয়ে আমরা পাশে অন্য একটি যে আবছা একটি জায়গা, সেখানে আমরা গিয়ে একটি ঘরের আড়ালে গিয়ে আমরা আবার নতুন করে সব কিছুর জোগাড়যন্ত্র করে আবার আগুন জ্বালানোর কাজে নেমে পড়ি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার মতো করে কাজে কিন্তু নেমে পড়েছে। কেউ শুকনো কলার পাতা জোগাড় করছে, কেউ আবার ব্যস্ত হয়ে গিয়েছে আগুন জ্বালানোর কাজে। আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত নেই যে আমরা রান্না করব না, এখানে রান্না করতে পারবো না, কিন্তু পরবর্তীতে কেরোসিন তেল নিয়ে আমরা কিন্তু আগুন জ্বালাতে সক্ষম হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাফায়ের চালগুলো ধুয়ে নিচ্ছে। এরপরে আমরা আমাদের রান্না কিন্তু শুরু করে দিয়েছিলাম। আমাদের রান্নার সহায়তা করার জন্য আমরা অনেকেই একসাথে রান্নার কাজে সহায়তা করি। তো প্রাকৃতিক লীলাভূমির মাঝে রান্না করা এর যে আনন্দ তা কিন্তু বাড়িতে রান্না করে আপনারা কখনই পাবেন না। তো আমাদের রান্নার কার্যক্রম চলছে, সবাই কিন্তু হাঁপিয়ে গিয়েছে রান্না বান্না করে। অনেকে নদীর মাঝখানে গিয়ে হাওয়া খাচ্ছে, নদীকে ভালোবেসে নদীর বুকে সময় কাটাচ্ছে। তো এরপরে আমরা আমাদের রান্নার কার্যক্রম শেষ করে
দেখুন আমাদের কয়েকটা বন্ধু, ওরা আশিক, ইমরান, ফিরোজ, নিবিড়, ওরা হচ্ছে শসা এবং লেবুগুলো সুন্দর মতো কেটে সালাতের জন্য প্রস্তুত করছে। অন্যদিকে দম দিয়ে রাখা বিরিয়ানিগুলো আমাদের হয়ে আসছিল প্রায়। আমরা বিরিয়ানিগুলো দম থেকে উঠিয়ে সবাই কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গান আড্ডা দিয়ে আমরা সবাই বাড়িতে আসি।